আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল জব ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন বিসিএস আদার মিনিস্ট্রিতে এই প্রশ্ন বারবার এসেছে, তাই সারা জীবন মনে রাখার নয়া কৌশল জানুন। দেখুন এখানে প্রশ্ন হিসেবে বলা হয়েছে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত। আপনি এই প্রশ্নের উত্তর শুধু বুঝবেন না, সারা জীবন মনে রাখার কৌশল জানবেন। সেই সাথে আপনি একটানে একাধিক নানা প্রশ্নের উত্তর সারা জীবন কৌশলে এইগুলো আমি মৌখিকভাবে বলবো। আমার এই কথাগুলো দেখুন, তাহলে আপনি সারা জীবন মনে রাখার কৌশল জানতে পারবেন। সেই প্রত্যাশা নিয়ে মনোযোগ দিয়ে দেখুন এবং আপনি নিত্য নতুন এভাবে অল জব ইউনিভার্সিটি থেকে নতুন জ্ঞান আহরণ করুন। সেই প্রত্যাশা নিয়ে মনোযোগ দিয়ে পাঠটা দেখুন। দেখুন এখানে প্রশ্নতে বলা হয়েছে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত। দেখুন এখানে এমসিকিউ আকারে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। শর্টকাট মনে রাখার নয়া কৌশল দেখুন। প্রশ্নের ম্যানিলা শব্দের ম অক্ষর মনে রাখতে হবে। তাহলে দেখুন ম আছে কোন উত্তরে তামাক ও তরমুজ এর মধ্যে, কিন্তু তরমুজ শব্দের মতে রস্যুকার আছে, তবে সরাসরি ম এর সাথে আকার আছে, মানে হলো ম্যা। সুতরাং সঠিক উত্তর খ তামাক। তাহলে বন্ধুরা এখানে শর্টকাট মনে রাখার যে নয়া কৌশল আমি আপনাদেরকে বললাম, সেই কথার মূল কথা হচ্ছে দেখুন এই ম এর সাথে কি কার আছে, আকার আছে। তাহলে দেখুন এই তামাকের ম এর সাথে কি কার আছে, আকার আছে, কিন্তু এখানে দেখুন ম আছে কিন্তু এর আকার না থেকে কি হয়েছে, রস্যুকার। এই জন্য এইটার উত্তর হবে না, এর জন্য সঠিক উত্তর হয় তামাক। এবার দেখুন আরো কিছু অনন্যভাবে নতুন তথ্য মনে রাখার কৌশল জানুন। এখানে দেখুন তামাক সম্পর্কে বলা হয়েছে কি বাংলাদেশের সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় বৃহত্তর কুষ্টিয়া জেলায়। তামাকের দুটো উন্নত জাত আছে, একটা হচ্ছে দেখুন সুমাত্রা, আরেকটা হচ্ছে ম্যানিলা। এই যে ম্যানিলার ময় আকার, এই ময় আকার মনে রাখলে দেখুন এই যে সুমাত্রার ময় আকার আছে, তাহলে দেখুন কত সুন্দর মনে রাখার কৌশল। এবার দেখুন তুলা সম্পর্কে, তুলায় দুটো উন্নত জাত আছে, একটা হচ্ছে আপনার রূপালী আর একটা হচ্ছে ডেলফোস। এখানে দেখুন মনে রাখার কৌশল আমি দেখছি তুলায় যেমন রস্যুকার ও ল আছে, তেমনি রূপালীতে একই বর্ণ পাবেন। তার মানে দেখুন এখানে এই রূপালীর রস্যু আছে এবং শেষে ল আছে। তাহলে এই কথার মূল কথা হলো কি দেখুন এখানে এই রূপা, এখানে রস্যুকার দীর্ঘকার আছে, তার মানে একটা রূপিকার আছে, তার মানে আবার এখানে দেখুন ল আছে, তার মানে এখানে কি আছে, ল আছে। তাহলে এইভাবে কৌশলে মনে রাখলে আপনি ইজিভাবে পারবেন। এবার দেখুন তরমুজ সম্পর্কে, তরমুজের দুটো উন্নত জাত আছে, যথাক্রমে এই এক হলো আপনার পদ্মা আর একটা হচ্ছে মধুবালা। এই যে মধু মধু বলে তরমুজ থেকে, আসলে এই মধুবালা থেকে মধু শব্দটি আসবে। তাহলে মনে রাখবেন এই তরমুজে কি মনে রাখবেন, ম মনে রাখবেন। তাহলে দেখুন এই মধুর প্রথম অক্ষর ম আছে, আর এই পদ্মার ভিতর কি আছে, এই যে পয় দ ম ফলা, তার মানে ম ফলার ম মনে রাখতে পারলে মনে রাখবেন এই তরমুজে ম মানে এই পদ্মা এবং মধুবালা। পরেরটা দেখুন পেয়ারা সম্পর্কে, পেয়ারার দুটো উন্নত জাত আছে, একটা হলো কাজী পেয়ারা, এটা আপনারা সকলে জানেন এবং বিখ্যাত, আরেকটা হচ্ছে বাড়ি পেয়ারা চার। তাহলে এই পেয়ারার এই সম্পর্কে মনে রাখবেন। আর সুখের বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনাদের এই মনে রাখার কৌশলটা এই অল জব ইউনিভার্সিটি পক্ষ থেকে কিভাবে বোঝানো হলো, দয়া করে এই সম্পর্কে কমেন্ট করে জানান। আর আপনি এই অনন্য জ্ঞান নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজনের জন্য উপকৃত জ্ঞান জানতে পারে, সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা যারা অল জব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশায় বারে বারে আপনারা সুস্থ ভালো থাকুন, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।